সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ, যারা এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি পাস করেছেন এবং যাদের বয়স 18 থেকে 32, কিছু কিছু পদের জন্য আছে 21 থেকে 32, 21 থেকে 35, আবার 21 থেকে 40, আবার 27 থেকে 32, আবার 27 থেকে 40। তারা সবাই এখানে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, কত টাকা আবেদন ফি, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার জবস ইনফরমেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, চলে আসি মূল আলোচনায়। এখানে ৪৫টি পদে 236 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে সহকারী পরিচালক মানব সম্পদ, সহকারী পরিচালক O&M, সহকারী পরিচালক যানবাহন, সহকারী পরিচালক সমন্বয়, সহকারী পরিচালক প্রশাসন, প্রশাসনিক কর্মকর্তা, সহকারী পরিচালক শ্রম ও কল্যাণ, নৌ কর্মচারী কর্মকর্তা, সহকারী পরিচালক নৌ ও ক্রয়, সহকারী পরিচালক বন্দর, সহকারী পরিচালক নৌ নিরাপত্তা ও ট্রাফিক, সহকারী পরিচালক বৈদেশিক পরিবহন, সহকারী বন্দর কর্মকর্তা, ল্যাব অফিসার অ্যান্ড অ্যাকুইজিশন অফিসার, সমন্বয় কর্মকর্তা। এখানে আবেদন করতে বয়স হতে হবে 21 থেকে 32 বছর। লোক নিয়োগ করা হবে 6 জন। বেতন ধরা হয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 2য় শ্রেণীর সম্মানসহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 1ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এরপরে আছে 2 নম্বরে সহকারী পরিচালক মেরিন সেফটি। লোক নিয়োগ করা হবে 3 জন, বয়স 21 থেকে 32 বছরের মধ্যে। বেতন ধরা হয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নৌযান ও নৌ যন্ত্র কৌশল বা নৌ স্থাপত্যে 1ম শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আছে 3 নম্বরে সহকারী প্রকৌশলী। লোক নিয়োগ করা হবে 12 জন, বয়স 21 থেকে 32, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা পুরকৌশল অথবা পানি সম্পদে স্নাতক প্রকৌশলী অথবা একই বিষয় MA IE হতে সার্টিফিকেট। এরপরে 4 নম্বরে নদী জরিপকারী। লোক নিয়োগ করা হবে 6 জন, বয়স 21 থেকে 35, বেতন ধরা হয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে অঙ্কসহ হাইড্রোগ্রাফি, ওশানোগ্রাফিতে স্নাতক অথবা পদার্থ রসায়ন, গণিত, ভূগোল, ভূপ্রকৃতিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি। এরপর 5 নম্বরে আছে সহকারী নৌ স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা। এখানে লোক নিয়োগ করা হবে 2 জন, বয়স 21 থেকে 32 বছর, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা নৌ স্থাপত্য এবং নৌ প্রকৌশলে স্নাতক ডিগ্রি। এবং 6 নম্বরে আছে সহকারী টাইডাল অ্যানালিস্ট। লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে গণিত সহ টাইডাল সায়েন্সে স্নাতক। এরপর আছে 7 নম্বরে সহকারী তড়িৎ প্রকৌশলী। বেতন ধরা হয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে লোক নিয়োগ করা হবে 3 জন, বয়স 21 থেকে 35। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালে BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এরপর 8 নম্বর আছে প্রধান প্রশিক্ষক ইঞ্জিন। লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। বয়স 27 থেকে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা FG ক্লাস 2 ইঞ্জিন সনদধারী অথবা FG ক্লাস 3 ইঞ্জিন সনদধারী, সংশ্লিষ্ট কর্মে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 9 নম্বরে আছে সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল। এখানে লোক নিয়োগ করা হবে 10 জন, বেতন ধরা হয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। বয়স 21 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারে স্নাতক ডিগ্রি। এবার 10 নম্বরে আছে সহকারী প্রোগ্রামার। লোক নিয়োগ করা হবে 1 জন,
বয়স অনূর্ধ্ব 32 বছর, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। এরপরে 11 নম্বর আছে ঊর্ধ্বতন প্রশিক্ষক ডেক। লোক নিয়োগ করা হবে একজন, বয়স 21 থেকে 40 বছর, বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। শিক্ষাগত যোগ্যতা হায়ার এডুকেশন টেস্ট ACT অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষায় উত্তীর্ণ সহ বাংলাদেশ নৌবাহিনীর চিফ পেটি অফিসার। এবার 12 নম্বর আছে ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন। লোক নিয়োগ করা হবে 2 জন, বয়স 21 থেকে 40 বছর, বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস 3 ইঞ্জিন FG সনদ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ক্লাস 4 ইঞ্জিন FG সনদ এবং সংশ্লিষ্ট কাজে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর আছে প্রশিক্ষক ড্রেজার। লোক নিয়োগ করা হবে একজন, বয়স 21 থেকে 35 বছর, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং প্রথম শ্রেণী ইনল্যান্ড মাস্টার সনদ, ড্রাইভার সনদ এবং লিডারম্যান হিসাবে 8 বছরের চাকরির অভিজ্ঞতা। এরপর 14 নম্বরে আছে প্রশিক্ষক ডেক। লোক নিয়োগ করা হবে 3 জন, বয়স 21 থেকে 35, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC অথবা হায়ার এডুকেশন টেস্ট, সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর আছে প্রশিক্ষক ইঞ্জিন। লোক নিয়োগ করা হবে 2 জন, বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস 4 ইঞ্জিন FG সনদপ্রাপ্ত, সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 16 নম্বর আছে অ্যাসাইনমেন্ট অফিসার। সহকারী ক্যারাই কর্মকর্তা, সহকারী সংরক্ষণ কর্মকর্তা, সহকারী সমন্বয় কর্মকর্তা, সহকারী উন্নয়ন কর্মকর্তা ও পরিবহন পরিদর্শক। লোক নিয়োগ করা হবে 8 জন, বেতন ধরা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অথবা 2 বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এবার 17 নম্বরে আছে SSB অপারেটর ওয়্যারলেস অপারেটর। লোক নিয়োগ করা হবে একজন, বয়স 18 থেকে 32, বেতন ধরা হয়েছে 11,300 টাকা থেকে 27,300 টাকা। শিক্ষাগত যোগ্যতা SSC ট্রেড সার্টিফিকেট অথবা সশস্ত্র বাহিনী হতে সমমানের সনদপ্রাপ্ত দ্বিতীয় গ্রেডের ওয়্যারলেস অপারেটিং সার্টিফিকেট। এবার 18 নম্বর আছে ষাট লিপিকার ব্যক্তিগত সহকারী। লোক নিয়োগ করা হবে 3 জন, বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর আছে 19 নম্বরে কনিষ্ঠ নদী জরিপকারী। লোক নিয়োগ করা হবে 6 জন, বয়স 21 থেকে 32 বছর, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা গণিত সহ BA ডিগ্রি অথবা পদার্থ রসায়ন ও গণিত সহ BSc ডিগ্রি। 20 নম্বরে আছে কম্পিউটার অপারেটর। লোক নিয়োগ করা হবে 6 জন, বেতন ধরা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। বয়স অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা থাকিতে হইবে। এরপর 21 নম্বর আছে তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী। লোক নিয়োগ করা হবে 3 জন, বেতন ধরা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। 22 নম্বর আছে ট্রাফিক সুপারভাইজার। লোক নিয়োগ করা হবে 16 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং টাইপিংয়ের জ্ঞান। এবার 23 নম্বরে আছে বার্দিং সারেন। লোক নিয়োগ করা হবে 13 জন, বয়স 18 থেকে 32 বছর, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে। এবার 24 নম্বরে আছে অভ্যর্থনাকারী। লোক নিয়োগ করা হবে 1 জন,
বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে। 25 নম্বর আছে শুল্ক আদায়কারী, লোক নিয়োগ করা হবে 9 জন, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং টাইপিংয়ে জ্ঞান। এরপরে 26 নম্বরে দূরালাপনী কর্মচারী অথবা টেলিফোন অপারেটর, লোক নিয়োগ করা হবে 2 জন, বয়স 18 থেকে 32 বছর, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা। এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে। 27 নম্বরে মানচিত্র সহকারী, লোক নিয়োগ করা হবে 2 জন, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে। এরপর 28 নম্বর আছে গুদাম রক্ষক, স্টোর কিপার, লোক নিয়োগ করা হবে 6 জন, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে। এবং 29 নম্বর আছে সব সহকারী, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে জ্ঞান। এরপর 30 নম্বর আছে ড্রাইভার, লোক নিয়োগ করা হবে 3 জন, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ মোটর গাড়ি চালানোর লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখে অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ ন্যূনতম 3 বছর হতে হবে। 31 নম্বরে আছে সেল বেস ক্রেন ড্রাইভার, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ ক্রেন ড্রাইভার হিসেবে ভাসমান ক্রেন চালানোর 5 বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 32 নম্বরে অফিসার কুক, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ প্রাচ্য ও ইউরোপীয় খানা রন্ধনের অভিজ্ঞতা থাকতে হবে। 33 নম্বর আছে স্টুয়ার্ড, বেতন দেওয়া হবে ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা। লোক নিয়োগ করা হবে 1 জন, বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি পাস সহ প্রাচ্য ও ইউরোপীয় কায়দায় খানা পরিবেশন ও স্টোরের হিসাব রাখার অভিজ্ঞতা। 34 নম্বর আছে ওয়েল্ডার, লোক নিয়োগ করা হবে 4 জন, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা। বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সহ ওয়েল্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা। এরপর 35 নম্বর আছে লিফট মেকানিক, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা। সনদপত্র অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 4 মাস মেয়াদী কোর্স পাশের সনদপত্র। এরপর 36 নম্বরে আছে ট্রেসার, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা। বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগে পাস এবং সুন্দর হাতের লেখা হতে হবে। এরপর 37 নম্বর আছে মেকানিক্যাল অ্যাটেন্ডেন্ট, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ও কম্পাউন্ডারশিপ সনদপত্র, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 38 নম্বর আছে ডেমনস্ট্রেটর ওয়ার্কশপ ডেক ইঞ্জিন, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ডিইপিটিসি হতে 1 বছর মেয়াদী ইঞ্জিন কোর্স সনদধারী এসএসসি পাস সহ প্রথম শ্রেণীর ইনল্যান্ড ড্রাইভার সনদ থাকতে হবে। 39 নম্বরে আছে নিম্নমান সহকারী, সময়রক্ষক এবং সহযোগী কোষাধ্যক্ষ, লোক নিয়োগ করা হবে 5 জন, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বাণিজ্য পাস সহ টাইপিংয়ে জ্ঞান। এরপর আছে 40 নম্বরে গ্রিজার, লোক নিয়োগ করা হবে 36 জন, বেতন ধরা হয়েছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা থাকতে হবে। এবার 41 নম্বর আছে ভান্ডারি, লোক নিয়োগ করা হবে 23 জন, বেতন দেওয়া হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে এসএসসি পাস সহ খাদ্য পাক করার জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 42 নম্বরে আছে গেজ রিডার, লোক নিয়োগ করা হবে 7 জন, বেতন ধরা হয়েছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে এবং সুন্দর হাতের লেখার অধিকারী থাকতে হবে। এরপর 33 নম্বর আছে দপ্তরি, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এবার অফিস সহায়ক নেওয়া হবে 3 জন,
বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা সিএসসি, এসএসসি বা সমমানের পাস। 45 নম্বর আছে শুল্ক প্রহরী, লোক নিয়োগ করা হবে 4 জন। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পাস। এরপর 46 নম্বর আছে লিফট অপারেটর, লোক নিয়োগ করা হবে 1 জন। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ লিফট চালনায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 47 নম্বর আছে তোপাস, লোক নিয়োগ করা হবে 11 জন। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পাস সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা। বন্ধুরা, এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা biwta.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বন্ধুরা, এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। ওয়েবসাইটের ঠিকানা biwta.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 19/1/2025 তারিখ থেকে এবং আবেদন শেষ হবে 18/2/2025 তারিখ বিকাল 5টায়। বন্ধুরা, আবেদন করতে খরচ হবে 1 থেকে 12 নং পদের জন্য 223 টাকা, 13 থেকে 17 নং পদের জন্য 168 টাকা, 18 থেকে 39 নং পদের জন্য 112 টাকা এবং 40 থেকে 47 নং পদের জন্য 56 টাকা। এছাড়াও তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধীদের জন্য 56 টাকা। এই টাকা টেলিটক সিমের মাধ্যমে পূরণ করতে হবে। বন্ধুরা, এই হলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।